আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। মাসুম ভাই আমার কমেন্টের উত্তর দেন না কেন? কি প্রশ্ন করেছেন ভাই? বলেন। তারিকুল গাজী, আপনি কোনো প্রশ্ন করেছেন? যেই প্রশ্ন করেননি সেই উত্তর আমি কি করে দেব? দর্শক, অদূত মোল্লা কলকাতার পশ্চিমবঙ্গ থেকে দেখছেন। কলকাতার ভাইদের জন্য সহমর্মিতা। বিজেপি জয়ের কারণে সেখান থেকে আমাদের কাছে যে খবরগুলো আসছে খুব খারাপ লাগছে। আরেক ভাই প্রশ্ন করেছেন, ভাই ইদানিং টাইম মেইনটেইন করে চলেন না কেন? আমরা আপনার জন্য বসে আছি। আপনার জন্য ভালোবাসা। ৫ মিনিট দেরি হয়েছে। ৫ মিনিট দেরি হয়েছে ভাই। মানুষের জীবন তো। চলেন আপনাদেরকে আজকে অনেকগুলো খবর দিব। আজকের ইম্পর্টেন্ট এই লাইভটি হবে খুবই ইম্পর্টেন্ট। বলতে পারি আজকে আপনাদেরকে স্বপ্ন দেখাবো। আপনাদের গল্প শোনাবো এবং একটা নতুন ইসলামী বিশ্বের গল্প শোনাবো। যারা ভিডিওটি দেখবেন তারা অনেক কিছু জানবেন, আর যারা দেখবেন না অনেক কিছু মিস করবেন। ইরান আমেরিকার যুদ্ধ পরিস্থিতিটা এমন একটা দিকে গিয়ে ভিড়েছে, এখন হিসেব করে দাড়িপাল্লাটা ধরলে দুপাশে দেখা যায়, এক পাশে আমেরিকা আর ইসরায়েল, অন্য পাশে ইরান এবং তার মিত্ররা। কিন্তু আমেরিকার পাল্লাটা হালকা হচ্ছে আস্তে আস্তে। সবচেয়ে বড় যে মেসেজ, কাল রাতে আমি আপনাদের লাইভে বলেছিলাম, সৌদি আরব ইরানকে প্রস্তাব দিয়েছে একটি চুক্তির জন্য, নন অ্যাগ্রেশন প্যাক, অর্থাৎ কেউ কাউকে হামলা করবে না, কোনো এগ্রেশন চলবে না তাদের মধ্যে। আর এই চুক্তিটির গভীরে অনেক তথ্য পাওয়া যাচ্ছে। আমি কিছু আরাবিয়ান সোর্সকে কাল রাত থেকে ডিল করলাম। আমার কিছু আন্তর্জাতিক সাংবাদিক বন্ধুরা রয়েছেন যারা বিভিন্ন দেশে কাজ করেন, তাদের সাথে আমি কালকে অনেক রাত পর্যন্ত এটা নিয়ে আলোচনা করেছি যে সৌদি আরবের এই আলোচনাটা ইরানের প্রাপ্তি কি, ইরান কিভাবে এটাকে ডিল করবে বা হ্যান্ডেল করবে, এখানে আমেরিকা ইসরায়েলের আগামীর ভবিষ্যৎ কি হতে পারে, সবগুলো বিষয়ে আমি তাদের সাথে আলোচনা করে যে তথ্যগুলো পেয়েছি আমি আমার লাইভে আজকে সেগুলো আপনাদের জানাবো। আমি শুরুতে একটি কথা বলি, যারা আমার ভিডিওগুলো একদম ফুল কপি করে তাদের চ্যানেলে আপলোড করেন এবং আমার ছবি ব্যবহার করছেন তাদের চ্যানেলে, একদম আমার নামে আমার ছবি দিয়ে, এটা প্রতারণা। আমি বলছি যে আমার ভিডিও আপনারা যদি কখনো প্রয়োজনে কেটে ব্যবহার করেন বা আরো অনেকের ভিডিও আপনারা নিয়ে ব্যবহার করেন, সেটা আমার কাছে কখনো আপত্তির না, কিন্তু আমার পুরো ভিডিওটা হয়তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়ে ক্রমা করে বা বিভিন্নভাবে আপনারা বসান, আবার চ্যানেলটা নামই হয় আমার নামে, চ্যানেলটা হয় আমার ছবি দিয়ে, এটা কি প্রতারণা নয়? এই করে প্রায় 25টি চ্যানেলকে ইতিমধ্যে স্ট্রাইক দিয়ে বন্ধ করেছে আমার অ্যাডমিন টিম। অনেকের দাঁড়িয়ে যাওয়া চ্যানেল। আমার খুব খারাপ লাগে এই কথাটা বলতে, যে আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে কিছু করে চলতে চান, খেতে চান, এখানে আমার আসলে নিজস্ব কোনো আপনাদের বাধা দেওয়ার কিছু নাই। প্রতারণা করবেন না। আমার অ্যাডমিন টিম খুঁজে খুঁজে এই লোকগুলোকে বের করছে, তাদের ইউটিউব এবং ফেসবুকে চ্যানেলগুলো স্ট্রাইকের মধ্যে ফেলছে একটার পর একটা। পরবর্তী তারা যোগাযোগ করছেন, ভাই আমাকে এই যাত্রা ছেড়ে দেন, এটা করেন ওটা করেন। বারবার সতর্ক করার পর যারা কাজটা করছে না তাদের জন্য বলছি, সিরিজ আপনাদের চ্যানেলগুলো হারাবে। এখন 25টা চ্যানেল নিখোঁজ হয়ে গেছে মনে করেন। এই কাজটা করবেন না। কারণ মানুষ আমাকে প্রশ্ন করে, ভাই আপনার চ্যানেল কয়টা? আমি কজনের চ্যানেলের খবর জানি বলেন? আমি তো নিজের কাজ করি, উপায় পাই না। দর্শক, যে বিষয়টি আসছে সেটি হলো, সৌদি আরব ইরানকে এই প্রস্তাবটি দেওয়ার কয়েকটি লক্ষণ আছে, কারণ আছে। ট্রাম্প চীনে বৈঠক করছেন, ইরান চলে গেছে পাকিস্তানে, ভারতে ব্রিক্সের বৈঠক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন, ইরান কাউকে সামরিক ভাষায় জবাব দিতে পছন্দ করে না। ইরান চায় সবার সাথে মিত্রতা, বন্ধুত্ব, কিন্তু ইরানের উপর কেউ আগ্রাসন চালালে বা ইরানের উপর কেউ হামলা করলে ইরান তার ঐতিহাসিক ভূমিকা পালন করে। অর্থাৎ 5 থেকে 6 হাজার বছরের ইরানের যে ইতিহাস, সেই ইতিহাস বলে ইরান সামরিক ক্ষেত্রে কাউকে ছাড় দেয় না, তাতে যা হয় হোক। এবং সেটি 2026-এ এসে আমরা দেখলাম ইরান আমেরিকাকে এবং ইসরায়েলকে কি ভাষায় জবাব দিয়েছে। এখন পর্যন্ত আমেরিকার কাছে সামান্য নতি স্বীকার করেনি, যে দেশটির সুপ্রিম সব লিডার মারা গেছে। একদম মধ্যবর্তী কমান্ডাররা, নেতারা রাষ্ট্রকে ধরে রেখেছে আমেরিকার বিরুদ্ধে। সৌদি আরব, আরব আমিরাত গোপনে ইরানে হামলা করেছে, সেই তথ্য ইরান জেনে গেছে।
সৌদি এটার জন্য ইরানের সাথে মধ্যস্থতা করে একটি সমাধানের পথ খুঁজেছে এবং সেটার পথ খুলে দিয়েছে পাকিস্তান। সৌদি আরব পাকিস্তানের সাথে অনেকগুলো বিষয় আলোচনা করেছে ইরানকে বোঝাবার জন্য। সৌদি আরব বলছে তারা ইরানের সাথে একটি চুক্তি করতে চায়, সেটি হবে নন এগ্রেশন প্যাক্ট, একে অপরকে আর আক্রমণ করবে না। যদি আমরা বলি 1979-এ সোভিয়েত ইউরোপ এবং আমেরিকার মধ্যে এরকম একটি চুক্তি হয়েছে। পৃথিবীতে এরকম আরো অনেক চুক্তি আছে। সোভিয়েতের বিরুদ্ধে এই ন্যাটো তৈরি হলো, একটা পর্যায়ে সেই সোভিয়েত চুক্তিও করলো। তো ইরান এবং সৌদি আরব কি চুক্তি করতে পারে না? পারে। এই চুক্তির বাধা ছিল কারা? ইসরায়েল, আমেরিকা। আরবকে ইরানের বিরুদ্ধে নিরাপত্তা দিতে গালফ কান্ট্রিতে কে এসেছে? আমেরিকা। আমেরিকা এখানে এসে কি করেছে? পেট্রো ডলার কামাই করেছে, আর আরবের কাছে প্রচুর অস্ত্র বিক্রি করেছে। আমেরিকার অর্থনীতির একটি ধাপ হলো অস্ত্র ব্যবসা। আমেরিকা বিভিন্ন দেশকে চাপে ফেলে, হুমকি দেয়, নিজেরাই বিপদে ফেলে, নিজেরাই বিভিন্ন রকম তথ্য দিয়ে হুমকি টুমকি দেখিয়ে বলে তুমি নিরাপত্তাহীনতায় আছো, অস্ত্র কেন। এবং আমেরিকা সেখানে অস্ত্র বিক্রি করে, আবার বহু দেশে যুদ্ধ ছড়িয়ে দিয়ে অস্ত্র বিক্রি করে, এটা সবাই জানেন। আরবদের বোঝালো ইরান তোমাদের জন্য থ্রেট। যেমন কুয়েত যখন দখল করেছিল ইরাক, সাদ্দাম হোসেন, তারপর এই যুদ্ধটা বাঁধালো কারা? এই আমেরিকারা, বুশেরা বাঁধিয়ে বোঝালো ইরাক যেভাবে কুয়েত দখল করেছে, ইরান প্রস্তুতি নিচ্ছে তোমাদের দখলের জন্য। প্রথমে ইরাককে যুদ্ধে নামালো আমেরিকা। এক মার্কিন সাংবাদিকের ইন্টারভিউ আপনারা দেখেছেন, এটা অনেক আগের কথা। তারপর ইরাককে যুদ্ধে নামালো কে? আমেরিকা। এরপর আস্তে করে মইটা কেড়ে নিল আমেরিকা, নিয়ে আরবদের কাছে গিয়ে আমেরিকা কি বলল? দেখো ইরাক বা সাদ্দাম কিভাবে কুয়েত দখল করে ফেললো এক রাতের অন্ধকারে, এরপর তোমাদের দখল করে ফেলবে ইরান, ইরাক বা ইরান প্রস্তুতি নিচ্ছে। তারপর সে যুদ্ধে জড়ালো কে? আমেরিকা। পুরো আরব, বাংলাদেশে জড়ালো সে যুদ্ধে। আমেরিকার নেতৃত্বে পুরো মুসলিম দেশগুলো আসলো, একটা লড়াই হলো, ইরাক পরাজিত হয়ে আবার ভেগে চলে গেল ইরাক কুয়েত ছেড়ে। এই হিস্ট্রি তো সবাই জানেন। এরপর আরবকে একে একে করে ট্যাবলেট খাওয়ালো মার্কিন যুক্তরাষ্ট্র যে তোমাদের জন্য শুধু ইরাক নয়, আরো বড় হুমকি হবে ইরান। তাহলে কি করতে হবে? তোমরা আমাদের ঘাঁটি দাও। প্রথম সৌদির বাদশারা কেউ আমেরিকাকে ঘাঁটি দিল না, একে একে করে যারাই আসছেন কেউ ঘাঁটি দিল না আমেরিকাকে। কিন্তু শেষে এক দুর্বল আরবের বাদশাহ, যিনি পশ্চিমা ধাঁচের, তিনি দিয়ে দিলেন সেই ঘাঁটি। ধারণা করছি তার নাম আজিজ হতে পারে। এর আগে ফয়সালের কাছে চাওয়া হয়েছে, ফয়সাল দেয়নি। তো এর পরবর্তী এই আরবে বসে আরবের তেল চুষছে, আরবের কাছে অর্থ বিক্রি করছে এবং আরবের টাকায় আমেরিকা তরতর করে তার অর্থনীতি উপরে উঠালো। এই হলো ধরেন সূত্রের একটা গল্প। ইরান আরবকে বোঝাচ্ছে যে তোমার জন্য আমি থ্রেট না, কিন্তু আরব বিশ্বাস করছে না। তো এই যুদ্ধের পর ইরান যখন আরবের বা গালফ কান্ট্রিতে ব্যাপক ধোলাই চালালো এবং আমেরিকার 16টা সেনা ঘাঁটিকে তছনছ করে দিল, তখন আরব দেখলো হায়, আমি কাকে আমার দেশে এত টাকা দিয়ে পুষছিলাম, যারা আমাকে নিরাপত্তা দিবে কি নিজের নিরাপত্তা দিতে পারছে না। যখন তারা জানলো আমেরিকা ইরানের ধোলাইতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং ইরান যেভাবে এতগুলো দেশকে একসাথে টার্গেট করছে, 10 থেকে 12টা দেশকে ঘুরে ঘুরে টার্গেট করে একটা দেশ মারছে, আমেরিকা, ইসরায়েল এবং গালফের দেশগুলো, তখন আরব বুঝতে পারছে যে তাদেরকে একটা ফেক নিরাপত্তা দিয়ে রেখেছিল আমেরিকা। এরপর তারা পাকিস্তানে শরণাপন্ন হয়। এই প্রস্তাবগুলো আসে। প্রথমে তারা গোপনে হিটও করে এই আরব, সৌদি আরব এবং আরব আমিরাত। একটা পর্যায়ে পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের কাছে প্রস্তাব আসে, ইরান এই প্রস্তাব অ্যাকসেপ্ট করে। ইরান এই অপেক্ষাটাই ছিল। ইরান সৌদিকে দুটো শর্ত দিয়েছে। এক, তোমার সাথে আমার নিরাপত্তা চুক্তি হবে, কিন্তু তোমার দেশ ব্যবহার করে আমার দেশে যেন কেউ হামলা করতে না পারে, নাম্বার 1। এখন তোমাকে আরেকটা চুক্তি মনে রাখতে হবে, তুমি তো আমার ভয়ে আমেরিকাকে ঘাঁটি দিয়েছো তোমার দেশে, তাই তো? আমার সাথে তোমার চুক্তি হয়ে গেলে আমেরিকার কি আর কোনো প্রয়োজন আছে? খেয়াল করেন,
আমার সাথে যদি তোমার চুক্তি হয়ে যায় যে তোমাকে আমি আক্রমণ করব না, তুমি আমাকে আক্রমণ করবে না, তো এই চুক্তিটা হয়ে গেলে তোমার দেশে আমেরিকা থাকবে কেন? বিদায় করো আমেরিকাকে। বলা হচ্ছে সৌদির সাথে এই চুক্তির মধ্যে কাতার কুয়েত জড়াবে, অর্থাৎ তারাও আসবে আস্তে আস্তে, আরব আমিরাত ছাড়া। আরব আমিরাত হয়তো শেষের দিকে আসবে যখন একা হয়ে পড়বে। যদি সৌদি আরবের সঙ্গে ইরানের এই চুক্তিটি হয়ে যায়, সম্ভাবনা বেশি, তাহলে ইরানের প্রথম কাজ হবে সৌদিকে দুটো ফর্মুলা দিবে। এক, যে তোমাকে আমেরিকা নয়, নিরাপত্তা এখন আমি দেব, যেহেতু তুমি আমার ভয় পাচ্ছ। বনের যদি খরগোশটাকে বাঘ খেয়ে ফেলবে, বা বনের হরিণটাকে যদি বাঘ বা সিংহ খেয়ে ফেলবে ভয় থাকে, সেই সিংহ বাঘ যদি নিজেই বলে তোমাকে আমি নিরাপত্তা দেব, নো টেনশন, তাহলে হরিণ বা অন্য ছোট প্রাণীর আর টেনশন থাকে? তোমার সাথে আমি চুক্তি করব, তোমাকে আমি নিরাপত্তা দেব, প্রয়োজনে অস্ত্র দিব, পুরো আরবকে আমি ঢেকে রাখবো, তুমি আমেরিকাকে আর এখানে রাখবা না, কারণ আমেরিকা যতক্ষণ থাকবে তোমাকে আমি নিরাপত্তা দিতে পারবো না। আমেরিকাই ফলস ফ্ল্যাগ অপারেশন করবে, আমেরিকা বিভিন্ন উল্টাপাল্টা করে তোমার সাথে আমাকে লাগাবে, তোমার সাথে আমার এই চুক্তি স্থায়ী হতে দেবে না, কারণ ওদের স্বার্থ নষ্ট হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরবের জন্য হুমকি কে? আরবের জন্য দুটো দেশ হুমকি, এক ইরান, এক ইসরায়েল, দুই ই। বলা হচ্ছে এই যুদ্ধের পর আমেরিকা গালফকে ছেড়ে যেভাবে ইসরায়েলকে বাঁচাবার জন্য তার সকল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে, আরব এটুকু বুঝে গেছে যে আমেরিকার মূল টার্গেট ইসরায়েলকে রক্ষা করা এবং শক্তিশালী করা। আরবের রাষ্ট্রগুলোর থেকে শুধু এত বছর ধরে, দশকের পর দশক ধরে অর্থ নিচ্ছে, লুটপাট করছে, অস্ত্র বিক্রি করছে, কার্যত কিচ্ছু করেন না। হলে ইরান এভাবে অ্যাটাক করে আরবকে নাকানি চুবানি খাওয়াতে পারে না। আসেন 3 নাম্বার, আরবরা এখন চিন্তা করছে যে এই যুদ্ধে যদি ইরান হেরে যায়, মানে আরবের কাছে ইরান এই ফর্মুলা দিচ্ছে, বা তাদের মধ্যপ্রাচ্যের যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন এই যুদ্ধে আরব, ইরানের সাথে আমেরিকা এবং আমেরিকার সাথে আর ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধটা হলো, এই যুদ্ধে যদি ইরান হেরে যেত, তাহলে পুরো মধ্যপ্রাচ্যের কন্ট্রোল যেত কার হাতে? ইসরায়েলের হাতে। কারণ আমেরিকা তার ক্যান্টনমেন্ট হিসেবে ইসরায়েলকে বসিয়ে রেখেছে এখানে। অত দূর থেকে আমেরিকা প্রতিদিন আসতো না, প্রতিদিন সকাল বিকাল আরবকে চট থাপ্পড় মারতো ইসরায়েল নামক দেশটা। তো আরবকে ইরান বলছে যে তুমি আমাকে দুর্বল করতে চাও, পুরো আরব মিলে আমেরিকাকে দিয়ে ইসরায়েলকে দিয়ে আমাকে দুর্বল করতে চাও, ফাইন। আমাকে দুর্বল করার পর এখানে শক্তিশালী হবে কে? ইসরায়েল, তাই তো? ইসরায়েল ফিলিস্তিনকে যেভাবে দখল করছে, লেবাননকে যেভাবে দখলের চেষ্টা করছে, তার গ্রেটার ইসরায়েল পরিকল্পনায় তোমাদের কোন কোন দেশের নাম আছে দেখো, ম্যাপটা ভালো করে দেখো। ইরান কি এমন কোন ম্যাপ ঘোষণা করেছে যে ইরান মধ্যপ্রাচ্যে বিজয়ী হলে আরবের কোন জায়গা দখল করবে? বা এত বছর পর্যন্ত ইরান আরবের কোন একটি ভূমিতে হাত দিয়েছে? কোন একটি তেলের খনিতে টার্গেট করেছে? এত বছর, প্রায় 45-47 বছর ইরান আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যে পড়ে অর্থনীতির একেবারে ধ্বংসের শেষ প্রান্তে এসেও তোমাদের উপর আক্রমণ করেছে আর ইরান করেনি। কখন ইরান অ্যাটাক করেছে? যখন তুমি তোমার ঘাঁটি দিয়ে আমেরিকা ইসরায়েলকে আমার বিরুদ্ধে ব্যবহার করেছো, তখন ইরান তোমাকে আক্রমণ করেছে। তারপরও তোমার জনগোষ্ঠীকে করেনি, তোমার ব্যবসা বাণিজ্য করেনি, আরবের কোনো সম্পদে করেনি, করছে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট টার্গেটে। ইরান বলছে আপনার ভিডিও অন্য চ্যানেল দেখা যায়, খুবই দুঃখজনক। জি ভাই, এটাই বলছি, ফেক চ্যানেল হয়ে গেছে অনেকগুলো। তো এখন ইরান আরবকে বলছে যে আমি যদি মধ্যপ্রাচ্যে দুর্বল হয়ে যাই, মার্কিন হামলা দুর্বল হয়ে যায়, তোমাকে তো ইসরায়েল গিলে খাবে, আমি তো তোমাকে গিলে খাইনি। তোমাকে জুজুর ভয় দেখিয়ে এই আমেরিকা ইসরায়েলকে এখানে শক্তিশালী করেছে, গেল একটা। এখন তোমার জন্য পথ খোলা কি? তোমার জন্য পথ খোলা হলো তুমি আমার সাথে এগ্রিমেন্ট করো, আমি তোমাকে নিরাপত্তা দিব, গালফ থেকে তোমরা সবাই আমেরিকাকে বের করে দাও, এবং যদি তোমরা এবং আমরা একসাথে হই, আগামী দিন মধ্যপ্রাচ্যে ইসরায়েল গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের স্বপ্ন আর দেখবে না। তার মানে
তোমাদের আরব ভূখণ্ডে ইসরায়েল আর হাত দেওয়ার সাহস করবে না। পুরো গালফ কান্ট্রি থেকে যদি মার্কিন ঘাঁটিগুলো তোমরা সরিয়ে দাও, আমেরিকা আবার 1000 মাইল দূরে ফেরত চলে যাবে। তাহলে ইসরায়েল এখানে বিড়ালের মতো হয়ে থাকবে, একদম আওয়াজ করবে না। এখন তো মার্কিন ঘাঁটি আছে বলে তারা আওয়াজ করে। তো এখন এই ক্ষেত্রে পাকিস্তান কিছু ফর্মুলা নিয়ে কাজ করছে। বলা হচ্ছে যে পাকিস্তান তুরস্কের সাথে, কাতারের সাথে, আরবের সাথে তারা যে এগ্রিমেন্টে যাচ্ছে, একে অপরের উপর হামলা হলে একে অপরের হামলা, ইরান পাকিস্তানকে দিয়ে চাচ্ছে এখানে ইরানকে যুক্ত করতে, এবং ইরান আরবকে বোঝাচ্ছে যে তোমাদের শত্রু আমি নই, ওই ইসরায়েল। তো ইতিমধ্যে কাতারও কিছু ইঙ্গিত দিচ্ছে তারা এই চুক্তিটি করতে পারে। কাতার করলে কুয়েত আসবে, বাহরাইন, ওমান তো চলেই আসবে, আরব আমিরাত ছাড়া আর জর্দান ছাড়া বাকি দেশগুলো আসবে। তবে এই খেলায় যদি তুরস্ক জড়িয়ে যায়, মানে তুরস্ক এসে যায়, যেহেতু ইসরায়েলের টার্গেট তুরস্ক আছে, তাহলে ক্রমান্বয়ে আরব আমিরাত, জর্দানও আসতে বাধ্য। কারণ এই অঞ্চলে দুটো দেশ একা চলতে পারবে না অত দূরের ইসরায়েলের সাথে গোপন যোগাযোগ রেখে। এখন করণীয়টা কি আসলে? আমেরিকা যদি গালফ থেকে বিদায় নেয়, ইসরায়েল বিড়াল, আমেরিকা মরণ। এর কি বলে? ইরান এখানকার সুপার পাওয়ার, এবং এই যুদ্ধে ইরানের সম্ভাবনা বেশি, এখন তারা জয়ের পথে আছে। এখন ইরান তার সবচেয়ে সহনশীল আচরণটা দেখাতে যাচ্ছে, অর্থাৎ আরবকে ইরান বোঝাচ্ছে যে আমি তো দেখো আমেরিকাকে মেরে তক্তা বানাইছি, কিন্তু আমি তোমাদের সাথে লড়তে চাচ্ছি না। তোমরা কে কখন গোপনে আমার দেশে আক্রমণ করছো আমি সব জানি, আমি কিন্তু তোমাকে সেইভাবে প্রতি উত্তর দেইনি। এটা হলো আমাদের ধৈর্য। আর আরবরা বুঝতে পারছে এই জাতিকে হারাতে পারবে না। যে জাতি আমেরিকার মতো পরাশক্তি, ইসরায়েলের মতো আধুনিক প্রযুক্তির দেশকে তোয়াক্কা করেনি, উল্টো তাদেরকেই ঘায়েল করেছে, সেই জাতিকে হারানো যাবে না। তাই ইরানের সাথে আরবের এই চুক্তিটা হতে যাচ্ছে। যদি এটি হয়ে যায়, আপনাদেরকে এইটুকু বলতে পারি, মধ্যপ্রাচ্য থেকে আউট আমেরিকা, এবং গাজা হাতছাড়া হবে ইসরায়েলের। কারণ ইরান যখন এই চুক্তিতে চলে যাবে, ইরান সমস্ত আরবদের নিয়ে গাজা মুক্তের খেলা নামবে, আর সেখানে মাস্টার মাইন্ড এরদোয়ান আছেন, কারণ তিনি অনেক খেলার নেপথ্যে বসে খেলেন। ইরানের মতো যুদ্ধে জড়ায় না, তিনি আগে তার টেকনোলজিকে উন্নত করছেন, তিনি জানেন এটা যুদ্ধ বাজবে, যে কারণে পুরো ইসরায়েলের চারপাশে সবগুলো দেশে তার ঘাঁটি বসাচ্ছেন, সম্পর্ক সৃষ্টি করছেন। কাল রাতে লাইভে বলছি যে ইরান তার দুটো প্রক্সি ইউজ করছে এই যুদ্ধে, ইরাকের আর 3টি প্রক্সি, হিজবুল্লাহ আর হলো হুতি। কিন্তু আমেরিকা, কিন্তু তুরস্ক তার প্রক্সি না, সরাসরি সেনা ঘাঁটি তৈরি করছে সিরিয়াতে, লেবাননে, লিবিয়াতে, সুদানে, সোমালিয়া, খেয়াল করেন মিশরের সাথে সম্পর্ক উন্নয়ন, অর্থাৎ ইসরায়েলের পুরো আশপাশটা তার কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে, যাতে করে আগামী দিন এই জাল থেকেই প্রক্সি না, নিজের সেনাবাহিনীকে ব্যবহার করতে পারেন তুরস্ক। এখন তুরস্ক এবং ইরানের মধ্যে যে দূরত্বগুলো আছে এগুলো গোছাতে হবে। এটারও ভূমিকা পালন করতে পারে পাকিস্তান, কারণ পাকিস্তানের সাথে তুরস্কের সবচেয়ে ভালো সম্পর্ক। আসিম মনির যেহেতু একজন ফিল্ড মার্শাল বা সেনাবাহিনীর লোক, পলিটিশিয়ান না, তিনি সেনাবাহিনীর ভাষাটা বোঝেন। এক্ষেত্রে তার সমস্ত পাপ মুছে যাবে তিনি যদি মুসলিম বিশ্বের ঐক্যতা তৈরি করে দিতে পারেন। এখন আপনারা বলেন, আগামী দিনে সৌদি ইরানের এই চুক্তিটি মধ্যপ্রাচ্যে আমাদের আলোর রশ্মি দেখাবে, নাকি শেষ পর্যন্ত ইসরায়েল আবারও সেটাকে ভেস্তে দেবে? কারণ এই চুক্তি কখনো আমেরিকা ইসরায়েল হতে দেবে না। আর এটি যদি ইরান করে নিতে পারে, তাহলে আমেরিকা ইসরায়েলের মধ্যপ্রাচ্য থেকে টাটা বাই বাই। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।